হ্যালো এভরিবডি, আজকে আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে ফ্লেক্স ফুয়েল বা ফ্লেক্সিবল ফুয়েল। তো ফ্লেক্স ফুয়েল বা ফ্লেক্সিবল ফুয়েল আলোচনায় আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে সম্প্রতি একটা নতুন ঘোষণা করে ভারতবর্ষের পরিবহন মন্ত্রক মিস্টার নীতিন গাডকারি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের যত নতুন গাড়ি তৈরি হবে 3-4 মাসের মধ্যে সবগুলোকে ফ্লেক্স ফুয়েল কম্পাটেবল করতে হবে। তো হোয়াট ইজ ফ্লেক্স ফুয়েল? ফ্লেক্স ফুয়েলটা কি? তো এটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা এসেছিল 1990s দিকে থেকে এই কনসেপ্টটা চলছে। সেখানে কি হচ্ছে না, আমরা জানি গাড়ি মাত্রই পেট্রোল বা ডিজেলে চলবে, তো গাড়ি পেট্রোল বা ডিজেলের সাথে আর কি মেশানো যেতে পারে যেটাতে পেট্রোলের ওপর নির্ভরশীলতা আমাদের দিনকে দিন কমতে থাকবে। তো এরকম কনসেপ্টে যখন সবাই বিজ্ঞানীরা কাজ করছিল বা বিভিন্ন সায়েন্টিফিক ল্যাবগুলো কাজ করছিল, তারা দেখে যে ইথানল বা মেথানল টাইপের যে প্রোডাক্টগুলো আছে, এই অ্যালকোহল টাইপের কিছু প্রোডাক্ট আছে যেটাকে পেট্রোলের সাথে মেশালে পরে অ্যাজ এ পেট্রোলের মতন কাজ করা যায়। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে ফ্লেক্স ফুয়েল তৈরি করা হয়। তো এই ফ্লেক্স ফুয়েলটা বিভিন্ন পার্সেন্টেজে ডিপেন্ড করে। এটা দেখা গেছে 15% থেকে 85% পর্যন্ত ইথানলকে পেট্রোলের সাথে মেশানো যায়, এবং সেমভাবে একইভাবে আমরা যেভাবে পেট্রোলে গাড়ি চালাই সেভাবেই আমরা গাড়ি চালাতে পারবো। তো এই কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ভারতবর্ষের লাস্ট 3 to 4 ইয়ার্স এর মধ্যে এটা বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছিল, তবে রিসেন্টলি ঘোষণা করা হয়েছে যে এরপর থেকে 3-4-5 মাসের মধ্যে যত গাড়ি ম্যানুফ্যাকচারিং হবে তাদেরকে জানানো হচ্ছে যে তারা যেন ফ্লেক্স ফুয়েল কম্প্যাটেবল ইঞ্জিন তৈরি করে, যাতে করে কাস্টমাররা বা ইউজাররা তাদের পছন্দ মতো ফ্লেক্স ফুয়েল ইউজ করতে পারে। তো ফ্লেক্স ফুয়েলের মজা হচ্ছে যে এখানে যে কোনো পার্সেন্টেজে কিন্তু তারা ইউজ করতে পারবে। তো এই জায়গায় এসে আমরা একটু দেখি যে ফ্লেক্স ফুয়েলের ব্যাপারটা কি। তার মানে আমাদের দিনকে দিন আমরা পেট্রোলের ওপর নির্ভরশীলতা কমাবো, এবং যেহেতু ইথানল বা অ্যালকোহল এটা এগ্রিকালচারাল সেক্টর থেকে প্রোডাকশন করা যায়, তাই এটাকে আমরা সহজেই উৎপাদন করতে পারবো। অনেক উল্টোভাবে বলতে পারি যে আমরা পেট্রোলটা চাষ করতে পারবো। দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আমরা একটা পেট্রোল পাম্পের মিটার দেখতে পাচ্ছি, যেখানে অলরেডি এটা ব্রাজিলে বছর 3-4 ধরে চলছে। তারা এটাকে বহুদিন ধরে ইউজ করছে এবং তাদের যে কি অসুবিধা বা কি সুবিধা সেটা কিন্তু তারা দেখে এসছে। তো এখানে দাঁড়িয়ে যে কোনো কাস্টমার তার 15% রেশিওতে অ্যালকোহল মেশাতে পারে বা ইথানল মেশাতে পারে, অথবা কেউ ক্রুড অয়েল ডাইরেক্ট শুধু পেট্রোল নিতে পারে। তো এই টাইপের একটা স্ট্রাকচার তারা এখানে 30% নিতে পারে অথবা 50% নিতে পারে, এবং লাস্ট যেটা সবচেয়ে বেশি 85% পর্যন্ত আমরা পেট্রোলের সাথে ইথানল মেশাতে পারি। তো এইভাবে বিভিন্ন কম্বিনেশনে পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে যখন গাড়ি চালানো হয় বা গাড়ি চালানোর ব্যবস্থা করা যেতে পারে, তাকেই আমরা বলছি ফ্লেক্স ফুয়েল বা ফ্লেক্সিবল ফুয়েল। তবে কি যে কোনো গাড়িতেই কি মেশানো যাবে? না, তার জন্য ইঞ্জিনের কিছু মডিফিকেশন করতে হবে। তো সেই মডিফিকেশনটা যদি আমাদের নতুন যত গাড়ি প্রোডাকশন হচ্ছে তাদের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, তাহলে কিন্তু ফ্লেক্সিবল ফুয়েল ইউজ করতে কোনো সমস্যা হবে না। তো আমরা একটু দেখি যে গাড়িতে কি কি সমস্যা হতে পারে বা কিভাবে হয়। তো যদি আমরা দেখেছি দিস ইজ এ ফিউয়েল ট্যাঙ্ক, তো এখান থেকে যখন আমরা তেল ভরছি আমরা ডাইরেক্ট পেট্রোল ভরতে পারি, অথবা আমরা 15%, 30%, 50% বা 85% এর ইথানল মেশানো পেট্রোলও করতে পারি। সেখানে গাড়িকে 2-3টে জায়গায় চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল, যেখানে তারা বুঝতে পারবে, গাড়িটা বুঝতে পারবে যে কত পার্সেন্টেজ অফ ইথানল এর সাথে মেশানো আছে। তো সেই মতো গাড়ি তার বাকি অপারেশন গুলোকে অপারেট করবে। তার মানে এই যে মাইক্রো কন্ট্রোলার, যেটাকে আমরা সেমিকন্ডাক্টর চিপ বলি, এ বেসিক্যালি চিনতে পারবে যে আমার এই ফিউয়েল ট্যাঙ্কে কি পার্সেন্টেজ অফ ইথানল মেশানো আমরা বা ফ্লেক্সিবল ফুয়েল নিয়েছি। যখনই সে এটাকে নেবে তখন ও একে ইনস্ট্রাক্ট করবে যে কিভাবে এই বাকিটা চলবে, মানে কতটা আমি তেল ওখানে স্প্রে করব বা ইনজেক্ট কতটা করব, এই পুরো সিস্টেমটাই মাইক্রো কন্ট্রোলার হবে। যদি এই মডিফিকেশনটা আমরা করে ফেলতে পারি বা বিভিন্ন গাড়ি কোম্পানিগুলো যদি করে ফেলতে পারে, তাহলে কাস্টমার তার পছন্দ মতো, আমার কাছে এখন টাকা বেশি আছে তো আমি ডাইরেক্ট পেট্রোল ভরাবো, আমার কাছে একটু টাকা কম আছে তাহলে আমি ডেফিনেটলি আমি ফ্লেক্সি ফুয়েলে চলে যাব, এবং সেক্ষেত্রে গাড়ি অটোমেটিক বুঝে নেবে যে এখানে কতটা
অ্যালকোহল বা ইথানল মেশানো রয়েছে তার উপর ডিপেন্ড করে বাকি অপারেশনটা কমপ্লিট হবে। তো এই মডিফিকেশনগুলো খুব সিম্পল ওয়েতে বলতে পারি যে আমরা এই মডিফিকেশনগুলো করে ফেললে পরে কিন্তু গাড়িগুলো, যত গাড়ি আমাদের চলছে পেট্রোলের উপর বেস করে, তাদেরকে আমরা ফ্লেক্সিবল ফুয়েল বা ফ্লেক্স ফুয়েল দিয়ে কিন্তু আমরা অপারেশনে নিয়ে আসতে পারি। এবার আমরা এই ফ্লেক্সিবল ফুয়েলের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা আমরা বলি। তো ফার্স্ট অফ অল যে ফ্লেক্সিবল ফুয়েলটা তাহলে বোঝা গেল যে পেট্রোলের সাথে বা গ্যাসোলিনের সাথে যখন আমরা এথানল মেশাচ্ছি এবং সেটা বিভিন্ন পার্সেন্টেজে মেশাচ্ছি, যে পার্সেন্টেজে মেশাবো তার উপর ডিপেন্ড করে ফ্লেক্সিবল ফুয়েলটা তৈরি হবে। যখনই মিশিয়ে ফেলা হচ্ছে তখনই আমরা বলছি ফ্লেক্সিবল ফুয়েল বা ফ্লেক্স ফুয়েল। তো ফ্লেক্সিবল ফুয়েলের অ্যাডভান্টেজগুলো কি? ফার্স্ট অফ অল আমাদের কন্টিনিউয়াসলি যে খনিজ তেল বা পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর আমাদের বেশি নির্ভর করতে হচ্ছে না। আমরা যত বেশি পার্সেন্টেজে মেশাতে পারবো তত আমরা এই ইথানলের উপর বেস করবো, মানে এগ্রিকালচারাল প্রোডাক্টের উপর বেস করে আমরা দেবো। এটা বেসিক্যালি তৈরি হয়, আমরা দেখেছিলাম আখ থেকে, ভুট্টা থেকে, বিভিন্ন জায়গা থেকে ইথানল তৈরি করা যায়। তো যত বেশি আমরা এগ্রিকালচারাল প্রোডাকশন করতে পারবো তাহলে মানে আমাদের পরিবহন ব্যবস্থা বা আমাদের যে জ্বালানি, যেটা পরিবহন ব্যবস্থার জন্য যে জ্বালানি, সেটা কিন্তু আর খনিজ তেল বা মাটির নিচের তেলের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, আমাদের এগ্রিকালচারাল সেক্টর থেকে আমরা তুলতে পারছি। তার মানে এগ্রিকালচারাল ক্ষেত্রে একটা হিউজ অ্যাডভান্টেজ বা ইনসেন্টিভ চাষিরা পেতে থাকবে এবং আমাদের বিদেশি নির্ভরশীলতা, যেটা বাইরে থেকে নিয়ে আসার জন্য যে আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা বেরিয়ে যেত, সেটা কিন্তু আর যাবে না। তাহলে এটা একটা খুব মেজর পার্ট স্টেপ যদি আমরা ধরে নিই। সেকেন্ড অফ অল হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ডোমেস্টিক প্রোডাকশন বেড়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের লো ইমিশন, মানে আমরা দেখেছিলাম যে খনিজ তেল বা আমাদের যে পেট্রোলিয়াম যত দ্রব্যগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে যখনই আমরা কিছু ইউজ করছি তার পলিউশন তৈরি করার মাত্রাটা অনেক বেশি, ওয়্যারাজ এথানলের ক্ষেত্রে এই পলিউশনের পরিমাণটা কমে যাবে। তার মানে আমরা কিন্তু আস্তে আস্তে পলিউশনটাকেও কন্ট্রোল করতে পারছি। নেক্সট হচ্ছে মোর রেজিস্ট্যান্ট ইঞ্জিন নক, মানে ইঞ্জিনের ক্ষেত্রে এটা সুবিধা থাকবে। অ্যান্ড এটা ডেফিনেটলি যখন এগ্রিকালচারাল প্রোডাক্টে আমরা কাজ করবো তার উপর থেকে যখন আমরা তেল তৈরি করবো, সেটা দিয়ে যখন গাড়ি চালাবো, তো অটোমেটিক্যালি কস্ট এফেক্টিভ হবে। হ্যাঁ, আমাকে এক্সপোর্টের মানে ইম্পোর্টের উপর নির্ভর করতে হচ্ছে না, বিদেশ থেকে নিয়ে আসার উপর নির্ভর করতে। তবে ইথানলের বা এই ফ্লেক্স ফুয়েলের কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন আমরা দেখেছিলাম যে ক্রপের এগ্রিকালচারের উপর যদি ডিপেন্ড করতে হয় তখন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো যে চাষিদের একটা হিউজ ডিমান্ড তৈরি হচ্ছে যে তারা ফুড প্রোডাকশন থেকে এই টাইপের কমার্শিয়াল প্রোডাকশনে চলে আসবে, এটা একটা সম্ভাবনা থাকতে পারে। আবার দেখা গেছে যে অ্যালকোহল রিলেটেড যখন কোনো অয়েল বা অ্যালকোহল ইউজ করে সে প্রচুর পরিমাণে ময়েশ্চার টানে, তো সেক্ষেত্রে ইঞ্জিনের একটা ক্ষতি হতে পারে। তো এগুলো ডেফিনেটলি একটা স্টেপ যেটা গভর্নমেন্ট চাইলে পরে বা যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট চাইলে পরে বা প্রোডাকশন ইউনিট চাইলে পরে তারা এটাকে সলভ করতেই পারে। তো কিছু সব কিছু ডিসঅ্যাডভান্টেজ তো থাকে, সব কিছুর অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। তবে অ্যাডভান্টেজটা যেহেতু এখানে অনেক বেশি, তাই সরকার অলরেডি এটা নিয়ে কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে শুধু এটা আমাদের দেশে না, অলরেডি ব্রাজিল বহু বছর ধরে করছে। তো ব্রাজিলের কাছ থেকেও আমরা, যেহেতু আমাদের বৈদেশিক সম্পর্ক অনেক ভালো, তো আমরা ব্রাজিলের কাছ থেকেও সেই এক্সপিরিয়েন্সগুলো নিতে পারি, নিয়ে আমাদের মতন করে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই অ্যাডভান্টেজগুলো ফ্লেক্স ফুয়েলের রয়েছে এবং ফ্লেক্স ফুয়েলটা অনেকটাই তাহলে আমাদের ভবিষ্যতের জ্বালানি হিসেবে ইউজ হবে। তো সেইটার মাথায় রেখেই কিন্তু আমাদের এই ফ্লেক্স ফুয়েলটাকে ইন্ট্রোডিউস করার একটা প্রসেস ভারতবর্ষের পরিবহন ব্যবস্থায় শুরু হয়ে গেছে। তো এই ছিল ফ্লেক্স ফুয়েল। তোমাদের যদি আর কিছু জানার থাকে ফ্লেক্স ফুয়েল সম্বন্ধে, কিভাবে হয় কি না হয়, ডেফিনেটলি কমেন্টে লেখো। আর যদি নতুন কিছু অন্য কোনো টপিক সম্বন্ধে জানতে চাইছো তাহলে তাহলেও লেখো এবং ডেফিনেটলি একবার সাবস্ক্রাইব করে দাও যদি মনে হয় যে এখান থেকে তুমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলে।